নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করার ক্ষেত্রে সববে সববে মিল থাকতে হবে, কারণে কারণে মিল থাকতে হবে। প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে কারণে কারণে মিল থাকতে হবে। কারণ মানে আপনাকে কেউ জিজ্ঞাসা করলো, এ মিয়া মাগরিবের নামাজ পড়ছো, ভালো কথা, প্রথম 2 রাকাতে জোরে জোরে কেরাত পড়ছো, আরেক রাকাতে আস্তে পড়লা কেন? এশার নামাজের প্রথম 2 রাকাতে জোরে কেরাত, পরের 2 রাকাতে আস্তে কেন? জোহরের নামাজ 4 রাকাত কেন? মাগরিবের নামাজ 3 রাকাত কেন? কি জবাব দিবেন? যে এটার কারণ আপনাকে কেউ জিজ্ঞাসা করলো যে মাগরিবের নামাজ 3 রাকাত কেন, মাগরিবের নামাজ 4 রাকাত হলে অসুবিধা কি? বা জোহরের নামাজ 4 রাকাত কেন, জোহরে আসরে কেরাত আস্তে পড়ো কেন, মাগরিবে 2 রাকাতে জোরে পড়লে 1 রাকাতে আস্তে পড়লে, এটার কারণ কি? এটার জবাব কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পড়েছেন, এইভাবে শিখাইছেন, এইভাবে দেখাইছেন। আল্লাহ রাসূল দেখানোর কারণে, শিখানোর কারণে আমিও এই কারণেই করি, কারণে কারণে মিলে গেছে। কারণে কারণে মিলতে হবে, সববে সববে মিলতে হবে। কারণে কারণে যদি না মিলে এটা সুন্নতের ইত্তেবা হবে না। এই জন্য প্রত্যেকটা আমলের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণের সাথে আমার কারণ মিলতে হবে। যদি কারণে কারণে না মিলে এটা সুন্নতের ইত্তেবা হবে না। 5 নম্বরে খেয়াল রাখতে হবে, জিনসে জিনসে মিলতে হবে, প্রকরণে প্রকরণে মিলতে হবে, প্রকারে প্রকারে মিলতে হবে। যদি জিনসে জিনসে না মিলে এটা সুন্নতের ইত্তেবা হবে না। যেমন কোরবানি আসলো, আমি বললাম একটা বড় হাঁস দিয়ে, বড় মুরগি দিয়ে কোরবানি দিয়ে দেব, দেওয়া যাবে? দেওয়া যাবে না কেন? অথবা আমি বললাম যে একটা বড় ঘোড়া দিয়ে এবার কোরবানি দিব, একটা বড় ঘোড়া কিনে ঘোড়া দিয়ে কোরবানি দিয়ে দিলাম, দেওয়া যাবে? কেন যাবে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহিমাতুল আনআম দিয়ে কোরবানি করার কথা বলছেন, ওই প্রকরণের সাথে, ওই জিনসের সাথে হাঁস, মুরগি, ঘোড়া এগুলো মিলে নাই। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিষ দিয়ে কোরবানি দেন নাই, আমরা কিন্তু মহিষ দিয়েও কোরবানি দিই। মহিষ দিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা? জি, কেন যাবে? প্রকারে প্রকারে মিলে গেছে, জিনসে জিনসে মিলে গেছে। কারণ গরু আর মহিষ একই জাত, একই প্রকার, একই জিন্স। গরুরই একটা প্রকার হলো মহিষ, গরুরই একটা প্রকার, একটা জিন্স হলো মহিষ। মানে গরু বিভিন্ন রকমের হতে পারে, তন্মধ্যে এক ধরনের গরুর নাম হলো মহিষ। এটা জিনসে জিনসে মিলে গেছে, এজন্য করা যাবে। কিন্তু মুরগির সাথে, হাঁসের সাথে, ঘোড়ার সাথে জিনসে জিনসে মিলে নেই। তাহলে সুন্নতের ইত্তেবার ক্ষেত্রে এটা মিলতে হবে। কয়টা গেছে? 6টা গেছে। 7 নম্বরে মিলতে হবে, কদরে কদরে মিলতে হবে, পরিমাণে পরিমাণে মিলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের সাথে আমার এই ইবাদতটার সাথে পরিমাণে পরিমাণে মিলে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নামাজ পড়েছেন 2 রাকাত, আমার নামাজ যদি হয় 3 রাকাত, তাহলে এখানে পরিমাণে পরিমাণে মিলে নাই। পরিমাণে পরিমাণে মিলতে হবে। পরিমাণের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণ ইবাদত করছেন ওই পরিমাণের চাইতে বেশি হওয়া যাবে না। যদি বেশি হয় ইত্তেবা হবে না। সেই 3 জন প্রসিদ্ধ সাহাবীর ঘটনা আমরা সবাই জানি। আম্মা জানদের কাছে আসছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন, ইবাদতের বর্ণনা দিবেন। তারা বলতেছিল, আহারে তো ইবাদত তো কম। পরে একজন আরেকজনকে কয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কম হলে অসুবিধা নাই, কিন্তু আমাদের ইবাদত কম হলে অসুবিধা আছে, কারণ আমরা গুনাহগার, আল্লাহ রাসূলের গুনাহ নাই। একজন কয়, আল্লাহর কসম আজকে থেকে সারা রাত আর ঘুমাবো না, খালি ইবাদত করব। আরেকজন বলে, আল্লাহর কসম
আজকে থেকে আমি সারা জীবন খালি সিয়াম পালন করব, একদিনও সিয়াম বাদ দিব না। আরেকজন কয় আল্লাহর কসম আমি বিয়ে শাদী করব না, খালি আল্লাহর রাস্তায় ইবাদত করতে থাকবো, জিহাদ করতে থাকবো। তিনজনের কাজগুলো ভালো, শপথগুলা ভালো, কথাগুলা ভালো, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন তখন বললেন কি, আমা কুলতুম কাজা ওয়া কাজা, তোমরা এরকম এরকম বলছো, আমি নবী শুনছি। আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম আল্লাহর এই জমিনে সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি আমি রাসূল। আমি হলাম ইমামুল মুত্তাকিন, আমি হলাম সাইয়্যিদুল মুরসালিন। সুতরাং আমার চাইতে কেউ যদি বেশি ইবাদত করতে চায়, কেউ যদি আল্লাহরে বেশি ভয় করতে চায়, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। তাহলে বেশি ইবাদত করতে গিয়ে, বেশি আমল করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের থেকে বের হয়ে গেছে, যাচ্ছিল। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বাড়তি অগ্রগামী হওয়া যাবে না, সব সময় নিচে থাকতে হবে। এই জন্য ইত্তেবার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিমাণের সাথে পরিমাণ মিলে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কয় রাকাত পড়েছেন ওই কয় রাকাতের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, তার থেকে বাড়ানো যাবে না। এই জন্য সাহাবাই কেরাম সুন্নত নামাজ পড়ার ক্ষেত্রেও তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহরের সুন্নত যেই কয় রাকাত পড়ছেন তারা সেই কয় রাকাতের বেশি পড়তেন না, বরং নফল নামাজ পড়ার ইচ্ছা করলে ওই যোহরের সাথে পড়তেন না, পরবর্তীতে আলাদা করে পড়তেন, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সুন্নতের রাকাতের মধ্যেও বেশি না হয়। এটার নাম হলো ইত্তেবা। কদরে কদরে, পরিমাণে পরিমাণে মিলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতহে মক্কার অভিযানে, মক্কা বিজয়ের অভিযানে রমজানের দিনে সবার সামনে পানি পান করে সিয়াম ভেঙে ফেলছেন। কয়েকজন বলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেঙে ফেললে আমাদের অসুবিধা কি, আমরা সিয়াম রেখে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি বুজুর্গ সাজতে গেছে যে আল্লাহ রাসূল রোজা ভেঙে ফেলছে, উনারা রোজা রেখে দিবেন, সিয়াম পালন করবেন, মনে করছেন অসুবিধা কি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাঙছেন, আমরা ভাঙার দরকার, আমরা সিয়ামরত অবস্থায় জিহাদ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পৌঁছলো যে কয়েকজন সিয়াম ভাঙে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উলাইকাল উসাত, উলাইকাল উসাত, এরা তো আল্লাহর নাফরমান, এরা আল্লাহর নাফরমান। এরা রোজা রাখি আল্লাহর নাফরমান হয়ে গেছে, সিয়াম পালন করে আল্লাহর নাফরমান, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেঙে ফেলছেন, এরা রেখে দিছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে পরিমাণে পরিমাণে, কদরে কদরে মিল থাকতে হবে। কয়টা গেল? 6টা। 7 নম্বর হলো কাইফিয়াতে কাইফিয়াতে মিল থাকতে হবে ইত্তেবা করতে হলে। কাইফিয়াত মানে হলো পদ্ধতি, ধরন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করার ক্ষেত্রে যেই ইবাদতটা যেই পদ্ধতিতে যেভাবে করেছেন, ওই কাইফিয়াতের দিক থেকে, ওই ধরনের দিক থেকে, ওই পদ্ধতির দিক থেকে মিল থাকতে হবে। কাইফিয়াতে কাইফিয়াতে মিল থাকতে হবে। কাইফিয়াতে মিল না থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা হবে না। যেমন ওযু করতে গেলাম আমি শীতের দিন, আমি প্রথমে মোজা খুলে ফেললাম, মোজা খুলে আমি প্রথম পা ধুয়ে ফেললাম, এরপরে হাত ধুইলাম, এরপরে মুখ ধুইলাম, এরপরে মাথা মাসে করলাম। ওযুর যতগুলো কাজ করা দরকার সবগুলো কাজ আমি করলাম, কিন্তু আগেরটা পরে, পরেরটা আগে, এভাবে এলোমেলো করে করলাম। আমার ওযু হবে কিনা? কেন হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর কাইফিয়াতের সাথে, ধরনের সাথে আমার ওযুর কাইফিয়াতটা মিলে নাই। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযুর সাথে আমার ওযুর কাইফিয়াত মিলে নাই। সব কাজ করার পরেও আমি নাম্বার পাইছি 0। ওযুর কিন্তু সব কাজ করছি, একটাও বাদ দিই নাই।
আমি হাতও ধুইছি, পাও ধুইছি, মাথা মাসে করছি, সব কাজ করছি, কিন্তু আগেরটা পরে, পরেরটা আগে এলোমেলো করে ফেলছি। এই কারণে নাম্বার পেয়েছি কত? 0। কারণ কি? ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবাটা হয় নাই। তাহলে কাইফিয়াতে না মিললে, ধরনে না মিললে ওইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা হয় না, সুন্নতের অনুসরণ হয় না।